দেখো শুরু করতেছি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমাদের আজকে হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে কি অ্যাসার্টিভ, আমরা সবাই এগুলো জানি। আচ্ছা, তাহলে প্রথমে যা শুরু করব যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কি থাকে, যে চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, আর এক্সক্লেমেটরির পরে কি চিহ্ন থাকে, এই যে এটা থাকে, তাই না? তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই চিহ্ন থাকে আর একটা এক্সক্লেমেটরিতে এই চিহ্ন থাকে। তাহলে আমরা কোন সেন্টেন্স অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি আমরা চিহ্ন ওই চিহ্ন দিয়ে। আচ্ছা, যা বলতেছিলাম, তাহলে এই চিহ্ন দিয়ে চিনবো, আমাদের তো সবাই চিনি, তাই না? সামনে যাও। তাই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স উদাহরণ দিয়েছি যে দা ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফুলটি খুবই সুন্দর। এটা স্বাভাবিক ফ্লোতে গেছে, এটা তোমার মনের আকর্ষিকতা বোঝায় নাই। এর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মনের আকর্ষিকতা বোঝায়। শুনে নেব, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মনের আকর্ষিকতা বোঝায়। এটা হলো ভয়ের, হতে পারে সুখের, হ্যাঁ, হতে পারে কি আশ্চর্য হয়েছে কোনো কারণে, এই কারণে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মানে স্বাভাবিক কথাগুলো। তাহলে একটা উদাহরণ দিছি, অ্যাসার্টিভ সেন্টেন্স দা ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফুলটি খুবই সুন্দর, তাই না? আর এটা যদি তুমি এক্সক্লেমেটরি বলো তাহলে কি বলবা? হাউ বিউটিফুল দা ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর। তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য ঘুমা ঘুম ফুলটা অথবা কি হাই হাই ফুলটি কত সুন্দর, ঠিক আছে? তার মানে কি তোমার মনে আকস্মিক ভাব, আকস্মিক ভাবে যদি তুমি বলো তাহলে কি হবে? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। আর বুঝাতে পারছো তো? আচ্ছা, সামনে যাও। তাই দেখো আমি কিছু বাক্য দিয়েছি, এটা কিভাবে হয় না জিনিসটা তোমাদেরকে বুঝাইতেছি। এই যে দা ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, তার মানে ভেরি লাভ হয়েছে, তার মানে গেঞ্জাম আছে এখানে, হ্যাঁ? তাহলে ভেরিটা কি হয়ে যাবে? হাউ হবে। মানে আমি কয়েকটা ধাপে দেখাইছি, কিন্তু এটা থেকে ফাইনাল ভাগ হয়ে যায় এটা, কিন্তু এই দুইটা হলো বাকি তোমাদের বোঝানোর জন্য। তাহলে দা ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, এখানে ভেরি চেঞ্জ হবে, ভেরি চেঞ্জ হয় কি হবে? হাউ হবে। তার মানে স্বাভাবিকভাবে ধরি যে দা ফ্লাওয়ার ইজ হাউ বিউটিফুল, ফুলটা হয় কত সুন্দর, তাই না? তারপরে এই যে হাউ আর বিউটিফুল, এই দুটো কনজেকশন হবে, তার মানে এই দুটোর সামনে এটা বলবো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হইতে গেলে তাহলে এই দুটোর সামনে এটা বলবো, হাউ বিউটিফুল দা ফ্লাওয়ার ইজ, আর এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত সহজ হয়েছে দেখো, ধাপে ধাপে হয়েছে কিন্তু, তাই না? তাহলে ভেরিটা হাউ হয়ে গেছে, তারপর হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ এটা তো লাভ হয়ে গেছে, এই দুটোর সামনে পড়ছে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেছে? অনেক সহজ না? অনেক সহজ। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? এই যে ভেরিটার মধ্যে আর এই যে অ্যাডজেক্টিভটার মধ্যে, ভেরি হয়ে যায় হাউ, আর অ্যাডজেক্টিভটা সহ এটা সহ এখানে এসে পড়ে, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, নাহলে তো এক্সক্লেমেটরি হবে না। বুঝা গেছে তো? সামনে যাও। তাহলে দেখো হাউ বিউটিফুল দা ফ্লাওয়ার ইজ, ঠিক আছে? হাউ বিউটিফুল দা ফ্লাওয়ার ইজ, এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝা গেছে তো? বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সামনে যাও। তাহলে এইটা দেখো, দা ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে, আজকের আবহাওয়াটি খুবই সুন্দর। তাহলে ভেরি নাম হইছে আর একটা যেটা বলে অ্যাডজেক্টিভ, তাই না? এখন এখানে একটা কি হবে? তোমরা কি ট্রাই করবা? আমি দেখাই দেব। আর দেখাই দেই, এই সুবে ছিল কাজ না তোমরা আর তো এখানে স্যার বাক্সা দিতে কি সম্মানে বলেছি কিছু দিতে আসছি। আরে দেখো, এটা দেখাই দাও তোমরা। তাহলে দেখো দা ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে, ভেরিটা যে হাউ হয়ে গেছে, তাই না? এখন আবার হাউ প্রেজেন্ট সব কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে, দেখাই দাও। ওকে, এটা সব হয়ে গেছে। তাহলে এটা তো এখন কি হবে? সামনে একটা বলবো আর এই যে এটা হয়ে যাবে। এই দেখো, তাহলে হাউ প্রেজেন্ট দা ওয়েদার ইজ টুডে, অর্থ কি? আজকের আবহাওয়া সুন্দর, কত সুন্দর, তাই না? আর এটা হলো আজকের আবহাওয়া খুবই সুন্দর, ঠিক আছে? তাহলে কি সুন্দর, কত সুন্দর, এক্সক্লেমেটরি, খুবই সুন্দর, অ্যাসার্টিভ। আচ্ছা, সামনে যাও।
তারপরে হাউ প্রেজেন্ট দ্য ওয়েদার ইজ টুডে, এখানে হাউ প্রেজেন্টের মতো প্রেজেন্ট হবে অ্যাডজেক্টিভ। বুঝছো তো আগের মতোই। সামনে যাও। তারপরে এ ভেরি অ্যাডজেক্টিভ নাও, এরকম যদি কোনো কিছু থাকে বাক্যের মধ্যে এ ভেরি অ্যাডজেক্টিভ নাও যদি থাকে তাহলে ওটা কেমন হবে এটা আমরা দেখব। সামনে যাও। দেখো ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, তাহলে এটা বলছিলাম যে থাকবো ভেরি থাকবো, তারপরে কি থাকবো অ্যাডজেক্টিভ থাকবো, তাই না? তাহলে এ ভেরি অ্যাডজেক্টিভ। একটু ব্যাকে যাও, দেখে এই যে দেখো এ ভেরি অ্যাডজেক্টিভ নাও, এটা কিন্তু এটা, তাই না? সামনে যাও। তাহলে দেখো যে এ ভেরি অ্যাডজেক্টিভ নাউন এরকম থাকলে কিভাবে হবে? ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন এর অর্থ কি? এটা খুবই সুন্দর একটি বাগান। সামনে। তাহলে দেখো ইট ইজ এ হোয়াট বিউটিফুল গার্ডেন, তার মানে এই ভেরিটা এখন হোয়াট হয়ে যাবে। যখন এ থাকবে তখন ভেরিটা হোয়াট হয়ে যাবে, এ থাকলে হোয়াট হয়ে যাবে। ঠিক আছে? সামনে যাও। তারপরে কি হবে? এই যে হোয়াট হয়ে গেলে এখন এর একটু জায়গা চেঞ্জ করবে, মানে এ যাবে পরে হোয়াট আসবে সামনে। তাহলে ইট ইজ হোয়াট এ বিউটিফুল গার্ডেন। বুঝতে পারছো কি? সামনে যাও। তারপরে কি হবে? লাল পুরো অংশটা সামনে এসে করব, আর এই যে এখানে চিহ্নটা হবে। দেখো এই যে পুরো লাল অংশটা সামনে এসে গেছে। তারপরে কি? তারপরে হচ্ছে যে তোমার হোয়াট আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে? এই পুরোটা সামনে এসে গেছে, আর এই যে সাবজেক্ট আর ভার্ব হয়ে গেছে। তারপরে নোট অফ এক্সক্লেমেশন। ঠিক আছে? আর সদবোধক চিহ্ন। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, অর্থ কি? হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, তারপরে কি? হ্যাঁ, কি সুন্দর বাগান একটি, তাই না? অথবা এটি কি সুন্দর বাগান। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, অর্থ কি জানি? হ্যাঁ, এটা সুন্দর বাগান। ওকে ফাইন। তাহলে বোঝা গেছে তো জিনিসটা। দেখো এটা কি হয়েছে? ভেরিটা হোয়াট হয়ে গেছে, আর এই যে হোয়াটটা কোনো আর্টিকেল আগে বসে না, সেই কারণে হোয়াটটা আগে হয়েছে আর এর পরে হয়েছে। তারপরে এই পুরো অংশটা সামনে এসে গেছে, তারপরে সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, এই যে এটা ফুলস্টপটা নোট অফ এক্সক্লেমেশন হয়ে গেছে। বোঝা গেছে তো? আচ্ছা, সামনে যাও। দেখো ইট ইজ লিডিং এ ভেরি মিজারেবল লাইফ, হি ইজ লিডিং এ ভেরি মিজারেবল লাইফ। খুব শোচনীয় একটা জীবন করতেছে, তাই না? আচ্ছা, এটা সবাই করো, তোমাদের জন্য সময় 30 সেকেন্ড। দেখি কে আগে করতে পারে। আচ্ছা, দেখায় দাও। তাহলে দেখো হি ইজ লিডিং হোয়াট মিজারেবল লাইফ, মানে ধাপে ধাপে আমি করছি সেটা দেখাইছি। সামনে সামনে। তাহলে দেখো হোয়াট মিজারেবল লাইফ হি ইজ লিডিং, তাই না? এই যে ভেরিটা হোয়াট হয়ে গেছে, তারপরে যে হোয়াট এর পরে আর্টিকেল চলে গেছে, তারপরে এই পর্যন্ত সামনে এসে বসে সাবজেক্ট হইছে, এই পর্যন্ত হইছে, চিহ্নটা চেঞ্জ হইছে। বোঝা গেছে তো? অনেক সহজ। আমি কিন্তু শিওর তোমরা যদি কেউ আসলে বাড়িতে এট লিস্ট মানে হচ্ছে 1 ঘন্টা করে পড়ো প্রতিদিন, ঠিক আছে? ভালো করবা। কালকে এক লোকের সাথে আমার কথা হইছে, ভাই আপনি এই সেকেন্ড বললেন, বলল যে ভাই আসলে সফলতার কোনোই শর্টকাট ওয়ে নাই। শর্টকাট ওয়ে হলো আপনি যে কোনো কাজ যদি প্রতিদিন 1 ঘন্টা করে করেন, 1 মাস পরে আপনি মিলাবেন আসলে আপনার উন্নতি হইতেছে কিনা। আপনি নিশ্চিত থাকবেন, আপনি দেখবেন যে সত্যি উন্নতি হচ্ছে। ঠিক আছে? আপনি বুঝেন না, এটা হলো মানে ভ্রান্ত একটা ধারণা। বুঝেন বা না বুঝেন, প্রতিদিন 1 ঘন্টা করে ডেলি থাকে। ঠিক আছে? 1 মাস পরে দেখবেন যে সত্যিকার অর্থে আপনার উন্নতি হয়েছে, আর এইটাই হলো ভালো করার একমাত্র মূল মন্ত্র। বুঝতে পারছো কি? এখন এটা তোমরা করো। এখন পরীক্ষা আমাদের হয়তো 2 আর 1 মাস বা 3-4 মাস সময় আছে। ঠিক আছে? প্রতিদিন 1 ঘন্টা করে যদি হয় করো। ঠিক আছে? তুমি না পারো এট লিস্ট 1 মাস করো পরীক্ষামূলক ভাবে, তাহলে দেখবে সত্যিকার অর্থে ভালো করতেছো। আচ্ছা, সামনে যাই আমরা। দেখো যদি কোনো এক্সপ্রেশন সেন্টেন্সে হুরে থাকে, এটা চেঞ্জ কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে? অথবা এটা দিতে পারবা ইট ইজ জয়ফুল দ্যাট। দেখো ভাবে দিতে পারবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ জয়ফুল দ্যাট, যেভাবে দাও অসুবিধা নাই। আচ্ছা, সামনে দাও। তাহলে যে ব্রেক যদি থাকে তাহলে হয়ে যাবে ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট, অথবা ইট ইজ ডিলাইটফুল দ্যাট, তাহলেও হবে। বুঝছো? ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট। সামনে দাও। তারপরে যদি এক্সপ্লেনেটরি সেন্টেন্সটা থাকে লাস্ট দিয়ে, তাহলে আবার চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হওয়ার সময় কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট। সামনে দাও। অনেকে লেখা চিন্তা করতেছো, এটা আমি ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? তোমরা ওইখান থেকে পজ করে লেখা নিবার প্রয়োজন হইলে। হোয়াট এ পিটি,
মানে হচ্ছে দুঃখ কষ্ট, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, সরো মানে দুঃখ, এটা কি দুঃখের বিষয়। যে সামনে যাও, ফি অর্থ হলো সি, ঠিক আছে? তোমরা যদি ফি মনে না থাকে কিছুদিন ওই সি এর ফি কি বলবা, যে ফি সিনিয়র তো খারাপ, ঠিক আছে? তাইলে মনে করবা যে সি ফি হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, মানে কি এটা লজ্জার বিষয়। যে তাহলে ফি থাকলে হবে বুঝলেন, অর্থ দুঃখ। হোয়াট এ পিটি এলাস দিলেও ইট ইজ এ ম্যাটার অফ সুইসাইড দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, পিটি অর্থ দয়া, পিটি অর্থ দুঃখ। কি দয়া বা হোয়াট এ পিটি বা কি দয়া, না এটা এখানে আমরা। আচ্ছা, তাইলে দেখো ফি যদি থাকে তাহলে হবে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, ঠিক আছে? সামনে যাও, তাই দেখো হুররে যদি থাকে, হুররে থাকলে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। হুররে তো আমরা বলি খেলাধুলা জয়লাভের হুররে, বলি না? তাহলে আনন্দ, তাহলে জয় দ্যাট সামনে। হুররে আই হ্যাভ গট এ প্লাস, হুররে আই হ্যাভ গট এ প্লাস, তাহলে এটা কি হবে? হুররে কি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে এটা হলো একটা এক্সপ্রেসিভ সেন্টেন্স, এটা এই হুররেটা চেঞ্জ হয়ে এটুক হয়ে যাবে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট এ প্লাস, ঠিক আছে? দেখা দাও, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট এ প্লাস, বুঝা গেছে তো? হ্যাঁ, সামনে যাও। তারপরে ব্র্যাভো যদি থাকে কি হবে দাদা? ডিলাইটেড, জি সামনে। তাহলে তো দেখো ব্র্যাভো বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচটা জিতছে, তাই না? এটা কিভাবে করব দেখায় দাও। ব্র্যাভো, শাবাশ। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইটেড, বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচটা জিতেছে, তাই না? এরকম কি যে এটা কত আনন্দের না, এটা আনন্দের বিষয় যে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ জিতছে। সামনে যাও, তারপরে দেখো এলাস, এলাস থাকতে হবে উই রিগ্রেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, যা দেও মানে কাছাকাছি হলেই হবে, বুঝছো? এলাস থাকলে উই রিগ্রেট দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, বুঝা গেছে? হবে, দেখায় দাও। তাহলে এলাস হিজ ফাদার ইজ নো মোর, অর্থ কি? হাই বাবা হাই। তাহলে উই রিগ্রেট দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট হিজ ফাদার ইজ নো মোর, তখন কিন্তু এইটা ছোট হয়ে যাবে, দেখাই দাও। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা একটু ছোট হয়ে গেছে, এটা আবার কেউ ভুল করে না, এই ছোট ভুলের জন্য তুই হবে, তোমাদের ভুল হবে, ঠিক আছে? তাহলে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট হিজ ফাদার ইজ নো মোর, এটা দুঃখের বিষয় যে তার বাবা আর নাই। আর এটা লাস্ট ক্লাস কোর্স নিতে পরে কিন্তু এই যে রুট অফ এক্সক্লেমেশন হবে, ঠিক আছে? এদের পরে রুট অফ এক্সক্লেমেশন হবে। সামনে যাও, তাহলে হোয়াট এ পিটি, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বলছিলাম, তাই না? দেখা দাও, তাহলে হোয়াট এ পিটি আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, কি কষ্ট আমি ম্যাচটা হারছি। আচ্ছা, তাহলে দেখো আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ মানে কি আমি ম্যাচটা লস করছি, তাই না? এটা দেখা দাও। হ্যাঁ, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। সামনে যাও, তাহলে ফি থাকলে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, অথবা ইট ইজ শেমফুল দ্যাট, দেখা দাও। তাহলে ফি ইউ আর এ লায়ার, এটা কি হবে? হ্যাঁ, সে তুমি একদম মিথ্যাবাদী, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ লায়ার, অথবা আপনি তো এটা শুরু হয়ে যাবে, এটা শুরু হয়ে গেছে, বুঝছো? এটা খেয়াল রাখবা। সামনে যাও, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, সামনে যাও। এটা খুব ইম্পর্টেন্ট, দেখো ইফ যুক্ত যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সামনে, উড দ্যাট যুক্ত যদি এটা করতেছি, ও মানে একটা উল্টা কি আবার দেখা যাচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আসলে তা না, এটা হলো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, একটু বুঝে নিবা। আচ্ছা যাই, তাহলে ইফ যুক্ত যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, উড দ্যাট যুক্ত যদি এক্সক্লেমেটরি থাকে সামনে, হ্যাড যুক্ত সামনে, উড দ্যাট যুক্ত সামনে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে হবে, বুঝছো? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে হবে? সবগুলো হবে এক্সক্লেমেটরি, এই যে চিহ্ন আছে, তাহলে অ্যাসার্টিভ কেমন হবে দেখাই দাও। তাহলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে কি? আই উইশ।
এখানে কি থাকুক, উদ্বেগ থাকুক, হেড থাকুক, উদ্বেগ থাকুক, ব্যাক থাকুক, আই উইশ হবে। দেখায় দাও। দেখো ইফ আই আর কিং কি হবে? আই উইশ আই আর কিং। সামনে সামনে would that I could buy a palace. I wish I could buy a palace. তাহলে would that অর্থ কি বলো? would that অর্থ কি? আমার ইচ্ছে would that অর্থ যদি। would that অর্থ যদি। মনে রাখবা। সামনে তাহলে had আর the wings of a bird, এই যে had যদি সামনে থাকে ওইটার অর্থ যদি। জি, had আর the wings of a bird মানে কি? যদি আমার পাখির মতো ডানা থাকতো। বুঝছো? যদি ছাড়া অন্য কিছু করতে যাওয়া যায় বা টেনশন লেগে যাইতেছে, যদি রাখবে থাকে মাথায়। তাহলে had আর the wings of a bird যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাই না? এই had কিন্তু এখন কিছু খেলবে মানে আই উইশ খেলে had কিন্তু একবার ভ্যানিশ হয়ে যাবো না, এটা যেতে গায়ে পড়বো। বুঝছো? দেখা দাও। এই যে আই উইশ আই হ্যাড যখন তুমি যে বলতে ইফ ছিল তখন তো আই একদম ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু হ্যাড থাকলে কিন্তু ভ্যানিশ হয় না। হ্যাড থাকলে সাবজেক্টের পরে যা বসে যায়, এই বসে গেছে। বুঝা গেছে না? হ্যাঁ, তাহলে হেড থাকলে হেডটা এখানে এসে যাবে আর আই উইশ হবে। তাহলে হেড এর উইংস হবে বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো এটা অ্যাসাইনমেন্ট হবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার ইচ্ছা হয় আমার যদি পাখির মতো ডানা থাকতো। ঠিক আছে? সামনে যাও। তারপরে উদ্বেগ থাকলে কি হবে? আই উইশ। দেখায় দাও। আই উইশ মাই ফাদার ওয়্যার অ্যালাইভ। ঠিক আছে? আই উইশ মাই ফাদার ওয়্যার অ্যালাইভ মানে কি? অসম্ভব কোনো কিছু হইলে সাবজেক্ট যাই থাকুক এখানে টুকি বাজলে কিন্তু আর হয়। মাই ফাদারের পরে তো আর অয়ার হয় না, কিন্তু এটা অসম্ভব, তোমার আব্বা মারা গেছে, এটা তো আর ফিরে আসা সম্ভব না, সেই জন্য আর হয়েছে। আচ্ছা, সামনে এক্সারসাইজ। এখন এক্সারসাইজ গুলো আমরা করব। হ্যাঁ, এটা করো জলদি প্লিজ। এটা আছে এক্সপেরিমেন্টে তোমরা সার্টিফিকেট করবা, করো প্লিজ। এ প্রেজেন্স এ ভেরি চার্মিং সিন, এটা তুলে ধরে খুবই সুন্দর একটি দৃশ্য। প্রেজেন্স অর্থ তুলে ধরা, উপস্থাপন করা। ওকে, সামনে পরের এক্সারসাইজে চলে যাই। এটা করো সবাই প্লিজ। ইন প্রেজেন্স ভেরি চার্মিং সিন, মানে দেখাই দিলাম মনে হয়, এটা তো করলাম। আচ্ছা, হয়তো বা রিপিট হয়েছে। সামনে সামনে ও এটা আরেক ভাবে করা যায় তো আর কি, যা হোক অসুবিধা নাই। সামনে যাও। তাহলে হাউ এসেনশিয়াল ইট ইজ টু রেসিস্ট করাপশন, এটা করো। হাউ এসেনশিয়াল ইট ইজ এর অর্থ হচ্ছে কত গুরুত্বপূর্ণ এটা দুর্নীতি দমন করা। ইট ইজ ভেরি এসেনশিয়াল টু রেসিস্ট করাপশন। অনেকে এদিকের পরে এই এসেনশিয়াল দেওয়া নাই, এর পরে কি সলিউশন করছো? ইট ইজ ভেরি এসেনশিয়াল বলো। ভেরি হবে তো, ভেরি হবে না, এটা হাওয়ার পরিবর্তে তো ভেরি হচ্ছে। হাওয়ার পরিবর্তে তো ভেরি হয়, বুঝো নাই? এক্সারসাইজ বেশি করো না। আচ্ছা, সামনে যাও, পরেরটা দেখি। তাহলে দেখো আই উইশ আই ওয়ার এ কিং, এটা যে না পারবো তার কি জানো? ওকে, ঠিক আছে, এটা সবারই হয়েছে। সামনে যাও। হেড আই দিলে স্কলার, হেড কি হয়ে যাবে? আই উইশ হয়ে যাবে। আর হেড কোথায় হবে? আই এর পরে হবে। তার মানে আই উইশ আই হ্যাড বিন এ স্কলার, তাই না? আই উইশ আই হ্যাড বিন এ স্কলার। দেখ হয়ে যাও। তাইলে উইশ আই হ্যাড বিন এ স্কলার। ঠিক আছে, সামনে যাও। এটা করো দেখি, এটা করো। It is a matter of joy and pleasure that we are victorious. W বড় হবে। সামনে Ella sees date, এটা কি হবে? Ella sees date। হ্যাঁ, it is a matter of solution, তাই না? সামনে যাও। তাহলে it is a matter of solution is date। ওকে, সামনে যাও। It is shameful that, এটা কি হবে? ফি। He doesn't respect seniors, সে বড়দের সম্মান করে না। তাহলে হবে ফি। He doesn't respect the seniors। সামনে যাও। এই যে দেখো,
তারপরে Yes, sir. তারপরে শেষ সোনার বাংলাদেশ। ধন্যবাদ।